শ্রীগুরু জয়। শ্রীগুরু সংঘ মাসিক পত্রিকা, ফাল্গুন মাস 1432 বঙ্গাব্দ। শ্রীগুরু বাণী। মা লক্ষ্মীগণ, তোমরা সংসারের গৃহলক্ষ্মী। তোমাদের পরিশ্রম এবং সাধনার দ্বারাই সংসারে সুখ শান্তি আসে। তোমরা নিজ নিজ সংসারকে শ্রীকৃষ্ণের সংসার জানিয়া উহাকে পবিত্র রাখো। পোশাক পরিচ্ছদ ও অলঙ্কারের মোহ প্রতি সংসার হইতে উঠিয়া যাও। পুত্রকন্যাগণকে সৎ পথে চালিত করো। সিনেমা হলের ভিড় কমাইয়া দাও। নানা প্রকারে ব্যয় সংক্ষেপ করিয়া সকলেই দুর্দিনের জন্য অর্থ সঞ্চয় করো এবং সৎপথে থাকিয়া প্রত্যহ শ্রী ভগবানের নিকট প্রার্থনা করো। তাঁহার নাম নিয়া সৎভাবে সংসার ধর্ম পালন করো। মা লক্ষ্মীগণ, তোমরা স্মরণ রাখিও যে তোমাদের ত্যাগে এবং তোমাদের সাধনায় সংসার গড়িয়া ওঠে। প্রাচীন ভারতের মহিলাগণ ছিলেন ত্যাগের মূর্ত বিগ্রহ। তোমরা সেই আদর্শ গ্রহণ করো। মূল্যবান বস্ত্র অলঙ্কার পোশাক পরিচ্ছদ মোহ ছাড়িয়া দাও। সরল সহজ জীবনযাপন করিয়া নিজ নিজ সংসারকে সুন্দর করিয়া গড়িয়া তোলো। দুর্যোগ নিকটে সৎপথে চলো। শ্রী ভগবানের শরণাপন্ন হইয়া নিজ নিজ সংসারকে তাঁহারই সংসার মনে করো এবং প্রত্যহ তাঁহার নাম করো এবং তাঁহার নিকট প্রার্থনা করো। মা লক্ষ্মীগণ, তোমাদের ত্যাগ সাধনাই সুখের সংসার গড়িয়া ওঠে। অতএব তোমরা মূল্যবান অলঙ্কার এবং মূল্যবান বস্ত্রের মোহ দূর করো। নিজেরা ত্যাগী হইয়া সন্তানগণকেও তদ্রূপ শিক্ষায় শিক্ষিত করিয়া তোলো। সন্তানদিগকে শ্রী ভগবানে বিশ্বাসী করাও। গুরুজনকে প্রণাম করিতে শিক্ষা দাও। বাহিরের আবহাওয়া ভয়ানক দূষিত, উহা হইতে সন্তানগণকে রক্ষা করিয়া সুশিক্ষা দান বর্তমান সময়ে এক কঠিন সমস্যা হইয়া দাঁড়াইয়াছে। নিজ নিজ সন্তানগণের প্রতি বিশেষ দৃষ্টি দান না করিলে এই দূষিত আবহাওয়ায় যদি তাহাদের জীবন দূষিত হয়, তবে সেজন্য তোমাদিগকেই অনুতাপ করিতে হইবে। মা লক্ষ্মীগণ, তোমাদের সাধনায় একটি সংসার গড়িয়া ওঠে। এই দুর্দিনে তোমরা ব্যয় সংকোচ করো। সঞ্চয়শীল হইয়া দুর্যোগের সঙ্গে লড়াই করিতে পুরুষদের সাহায্য করো। নিজ নিজ সন্তানগণকে বাঙালি হিন্দুর পোশাক পরিচ্ছদ পরিধান করিতে উৎসাহিত করো। তাহাদিগকে সৎ শিক্ষা দানে শিক্ষিত করো। ভারতবর্ষ হিন্দুর দেশ। ভারতের নারীর আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী। তোমরা সেই আদর্শ গ্রহণ করিয়া সরল সহজ জীবনযাপন করিতে শিখো। পাশ্চাত্যের অনুকরণে বৃথা অর্থব্যয় করিও না। মহিলা ভক্তগণকে নিজ নিজ সংসার সম্বন্ধে সর্বদা সচকিত থাকিতে হইবে। নিজ নিজ সন্তানগণকে কুসঙ্গ হইতে দূরে রাখিয়া সৎপথে চালিত করিবে। তাহাদের যাহাতে সুশিক্ষা হয় তৎপ্রতি বিশেষ দৃষ্টি দিতে হইবে। এই দুর্নীতিপূর্ণ পরিবেশের মধ্যে নিজ নিজ সন্তানগণকে মানুষ করিয়া তোলা এক কঠিন ব্যাপার। পিতা মাতা ও সংসারের অন্যান্য সকলে এই দিকে দৃষ্টি না দিলে ভবিষ্যতে অনুতাপ করিবে। সন্তানদিগকে শ্রী ভগবানে বিশ্বাস, দেবালয়ে প্রণাম এবং অন্যান্য গুরুজনকে ভক্তি শ্রদ্ধা করা প্রভৃতি গৃহেই শিক্ষা দিতে হইবে। মা সকল ভয়ানক দুর্দিন উপস্থিত, তাই পুনঃ পুনঃ বলিতেছি, সংঘবদ্ধ হইয়া শ্রীহরির নাম করো। আমার উপদেশ মানিয়া চলিও, অন্যথায় অশান্তি আসিবে। তোমরা শ্রীগুরু সংঘের আনুগত্য স্বীকার করিয়াছ, সুতরাং তোমাদের সমস্ত কর্তব্য এখন শ্রীগুরু সংঘের উপরে। এই শ্রীগুরু সংঘের উপর সমস্ত কর্তব্য যদি শেষ করিতে পারো, তোমাদের জন্য যা কাজ শেষ হইয়া গেল। পরকাল উত্তম হইয়া গেল। তোমাদের ইহকাল পরকালের চিন্তাতে শ্রীগুরু সংঘ করিবে।
সত্য তেতা তাপরে যাগযজ্ঞ যুদ্ধ বিদ্যাতে শ্রেষ্ঠ বলিয়া পরিগণিত হইত, কিন্তু কলিযুগে সঙ্ঘশক্তিই বড়। আমি আশীর্বাদ করিতেছি, যাহারা শ্রীগুরু সঙ্গের সহিত যুক্ত থাকিবে তাহাদের কোনো ভয় নাই। সর্বশক্তিমান শ্রী ভগবানের শ্রীচরণে প্রার্থনা করি, তিনি তোমাদের সৎকর্মে সহায়ক হন। শ্রী ভগবানে তোমাদের বিশ্বাস ভক্তি অটুট থাকুক। তোমরা রোগ শোক দুঃখ দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করিয়া বিজয়ী হও এবং নিরোগ দীর্ঘ জীবন লাভ করিয়া সংঘের সেবায় আত্মনিয়োগ করো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।